আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি গতিবিদ্যা অধ্যায় থেকে আসা গুচ্ছ ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নটা 2024-25 সেশনে এসেছিল। এই সময় আমি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। যাই হোক, দেখো এই প্রশ্নে বলছে একটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে 5 ফুট পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে থাকলে 5 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে, এইটা আমাদের বের করতে বলছে। সো বেগ সমান সমান ভি সমান সমান আমরা ফর্মুলা জানি হচ্ছে ইউ প্লাস এটি। ইউটা কি? ইউটা হচ্ছে আদিবেগ। দেখো কি বলছে, বস্তুর যে স্থির অবস্থা থেকে শুরু করছে, তো আদিবেগটা শূন্য ছিল। ইউর মান হবে 0 প্লাস এটা ত্বরণ। ত্বরণ কত বলছে? 5 ইনটু টিটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড কত বলছে? 5। তাহলে এখানে হচ্ছে 0 প্লাস 25, দ্যাটস মিন্স 25 এর একক আসবে হচ্ছে কি ফুট পার সেকেন্ড আসবে। অ্যান্সার হবে 25। এটা কিন্তু একবারে বলা যায় অনেক ইজি একটা ম্যাথ। ক্লাস 9-10 কিন্তু এরকম ম্যাথ করছো। অ্যান্সারটা হবে সি নাম্বার 25। আশা করি বুঝতে পারছো। দেখো, এই প্রশ্নটা 2023-24 সেশনে এসেছিল। এই প্রশ্নে বলছে 20 মিটার পার সেকেন্ড বেগে ও 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 সমতলে চলমান বস্তুকণা 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এটা বের করতে বলছে। সো আমরা হচ্ছে n তম পথে মানে n তম সময়ে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা হচ্ছে u প্লাস হাফ ইন্টু a 2t মাইনাস হচ্ছে 1। তাহলে কততম বলছে? 5তম। তাহলে তাহলে এখানে হবে হচ্ছে অতএব s 5তম মানে হচ্ছে 5তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব u আদিবেগ কত বলছে? 20। এর হচ্ছে প্লাস হাফ ইন্টু এটা হচ্ছে ত্বরণ কত ত্বরণে চলছে? 4 ত্বরণে চলছে। এরপর হচ্ছে 2 ইন্টু টিটা হচ্ছে কত সেকেন্ড বলছে? 5তম। 5 মাইনাস হচ্ছে 1। এখানে যদি বসাই তাহলে দেখো হচ্ছে 20 প্লাস 1 ডিভাইডেড ইন্টু হচ্ছে 4 ইন্টু এখানে হবে 10 মাইনাস 1, দ্যাট মিন্স এখানে হচ্ছে 9। তাহলে এখানে দেখো কি হয়, 20 প্লাস হচ্ছে এই 2 দ্বারা 4 কে গেলে কিন্তু 2 হয়, 2 এর সাথে 9 গুণ করলে হচ্ছে 18। তাহলে এইটার সাথে এটা যোগ করো তাহলে কত হয়? 38। এটা কিন্তু মিটার হবে। তো অ্যানসারটা হচ্ছে 38 মিটার। এটার সাথে বি নাম্বার অপশন মিলেছে, বি নাম্বার কারেক্ট অ্যানসার। নিক্ষেপ করা হয় এবং এর আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার হচ্ছে 4 গুণ হয়, তাহলে প্রক্ষেপণ কোণের মান কত, এটা আমাদের বের করতে বলছে। এটা হচ্ছে ওই প্রাসের যে কোনো বস্তু নিক্ষেপ করা হয় সেটা থেকে আমাদের বের করতে হবে। সো একটা ভূমি থেকে ধরো একটা বস্তুকে আলফা মানে নিক্ষেপ করা হলো। আলফা আলফা মানে নিক্ষেপ করলে কিন্তু এই যে দূরত্ব এটা কিন্তু সর্বোচ্চ উচ্চতা এইচ, আর এই বরাবর যে যেটুকু অতিক্রান্ত দূরত্ব হয় সেটা কিন্তু হচ্ছে আনুভূমিক আনুভূমিক পাল্লা হচ্ছে আর। আর ভি বেগে নিক্ষেপ করছে আমাদের বেগ দৈর্ঘ্য না, আমাদের হচ্ছে কত কোণে ওই বস্তুকে কত কোণ হচ্ছে নিক্ষেপ করছে এইটা বের করতে বলছে। সো আরেকটা কন্ডিশন বলে দিচ্ছে, এর সর্বোচ্চ উচ্চতা যেটা হবে মানে এর আনুভূমিক পাল্লা যেটা হবে এর সর্বোচ্চ উচ্চতার 4 গুণ। দ্যাট মিন্স আর সমান সমান বলছে সর্বোচ্চ উচ্চতা এইচ এর হচ্ছে 4 গুণ। এই শর্ত বলে দিয়েছে। আমরা হচ্ছে আনুভূমিক পাল্লার সর্বোচ্চ উচ্চতা এবং আলফা মানে কোণের সাথে একটা ফর্মুলা জানি হচ্ছে tan আলফা। tan আলফা ইকুয়াল হচ্ছে 4h ডিভাইডেড হচ্ছে r। আমাদের এখান থেকে আলফার মানটা বের করব, কোনটা বের করব? বা দেখো tan আলফা সমান সমান কি হয় দেখো, উপরে দেখো 4h আছে, থাক দেখলাম। আর এর পরিবর্তে আমরা এটা বসিয়ে দিতে পারবো, কারণ বলছে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা 4 গুণ। তাহলে হবে হচ্ছে 4h। এইটা কাটা যায় 1, বা আলফার মান হবে tan এই পাশে গেলে tan ইনভার্স হবে হচ্ছে 1। আর আমরা জানি tan ইনভার্স 1 এর মানটা হচ্ছে 45 ডিগ্রি। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। সো এই ফর্মুলাটা মুখস্থ রাখবা।
22 শেষ হয়ে যাচ্ছে। এই প্রশ্নটা আগে যে প্রশ্নের সমাধান করে দিলাম ওইটার অনুরূপ প্রশ্ন। দেখো এই প্রশ্নে বলছে ভূমি থেকে কোনো শূন্য নিক্ষেপটা একটা বল 100 মিটার দূরে ভূমিতে ফিরে আসে, সেটির বিচরণ পথের সর্বোচ্চ উচ্চতার মান বলা আছে, প্রক্ষেপণ কোণ কত এটা বের করতে বলছে। দেখো এইখান থেকে একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করা হয়েছে, এইখানে পড়লো, মানে কি এত দূরে যে ভূমিতে পড়লো, দ্যাট মিনস আনুভূমিক পাল্লা এর মান তাহলে হচ্ছে, আর এর মান কিন্তু কত বলেছে 100 মিটার, আর সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা কোনটা, এইটা কিন্তু হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইচ এর মানও দেখো বলে দিয়েছে কত 75/4, 75 হচ্ছে 4 এটা বলে দিয়েছে। কত করে নিক্ষেপ করা হয়েছে আলফা এর মান আমাদের বের করতে বলছে। সো আগের ফর্মুলা এটা হবে হচ্ছে tan আলফা সমান সমান হচ্ছে 4h ডিভাইডেড হচ্ছে r। তাহলে দেখো আমরা মানগুলো বসিয়ে দেই, 4 গুণন h এর মান কত 75 ডিভাইডেড হচ্ছে 4, নিচে r এর মান কত 100। তাহলে a4 কাটা গেল, বা এখানে থাকে হচ্ছে tan আলফা সমান সমান হচ্ছে উপরে 25 দ্বারা ভাগ করলে 75 কে 3, আর এটাকে 100 কে 25 দ্বারা ভাগ করলে 4, অতএব আলফা এর মানটা আসবে হচ্ছে ওই প্রক্ষেপণ কোণটা আসবে হচ্ছে tan এর পাশে আসলে হবে tan ইনভার্স 3 ডিভাইডেড 4। সো অ্যানসারটা হচ্ছে tan ইনভার্স 3 ডিভাইডেড 4। এটার সাথে দেখো ডি নাম্বার অপশনে মিলে যায়, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। সো দেখো এই প্রশ্নটা হচ্ছে নওগাঁ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2019-20 শেষ হয়ে যাচ্ছিল। এই প্রশ্নে বলছে ভূমি থেকে ইউ আদিবেগে একটা বস্তু যদি উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে হচ্ছে বস্তুটি সর্বাধিক কত উপরে উঠবে। সো দেখো সর্বোচ্চ একটা বস্তু খাড়া উপরের দিকে মানে উলম্বভাবে যদি নিক্ষেপ করা হয় সেটার সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা হচ্ছে h সমান সমান হচ্ছে ইউ স্কয়ার ডিভাইডেড 2g। এটা হচ্ছে ফর্মুলা হিসেবে মনে রাখবা। এইটার সাথে দেখো আমাদের বি নাম্বার অপশন মিলে যাচ্ছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটি জাস্ট 2019-20 সেশনে আসছিল। এই প্রশ্নে বলছে স্থির পানিতে নৌকার বেগ এত, যদি স্রোতের বেগ এত হয় তাহলে স্রোতের দিকে নৌকা এত কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে। সো দেখো এইটা ধরো হচ্ছে একটা নদী, এই নদীর হচ্ছে ধরো এইদিকে হচ্ছে স্রোত, মানে পানিগুলো হচ্ছে প্রবাহিত হচ্ছে স্রোতের বেগ এইদিকে, তাহলে কি করছে এইদিকে কিন্তু হচ্ছে স্রোতের বেগ ধরো হচ্ছে ইউটা কত বলে দিয়েছে, স্রোতের বেগ হচ্ছে কত 4 কিলোমিটার/আওয়ার, ঘন্টায় হচ্ছে 4 কিলোমিটার করে যাচ্ছে। আর স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে 13, সেটা কোন দিকে যাওয়ার কথা বলছে স্রোতের দিকে যেতে বলছে। সো নৌকা ধরো এইখান থেকে একটা নৌকা, আমি তো নৌকা আঁকাতে এখন পারি না, ধরো এখানে একটা নৌকা আছে, এই নৌকা হচ্ছে এই স্রোতের দিকে হচ্ছে নৌকার বেগকে ভি ধরলাম, এইটা হচ্ছে কত 13 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। তাহলে দেখো তো স্রোতের বেগও যেই দিক যাচ্ছে নৌকার বেগে সেই দিক যাচ্ছে, তার লব্ধি বেগ কি হবে, এই দুইটা বেগের যোগফল কিন্তু হবে, আটটা হবে হচ্ছে লব্ধি বেগের হবে হচ্ছে ভি প্লাস ইউ, যেহেতু একই দিকে যাচ্ছে। তাহলে দেখো ভির মান হচ্ছে 30 প্লাস ইউর মান হচ্ছে 40, 13 প্লাস 40 মানে হচ্ছে 17 কিলোমিটার/আওয়ার। এটা আমরা পেলাম লব্ধি বেগ বা হচ্ছে দূরত্ব বা ডিসটেন্স বলতে পারো। এখন বলছে এত কিলোমিটার অতিক্রম করতে, সরি এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে লব্ধি বেগ, এদের লব্ধি বেগ এত হলো, এত অতিক্রম দূরত্ব মানে যেতে কত সময় লাগবে। আমরা জানি হচ্ছে a সমান সমান হচ্ছে ভিটি, তাহলে t সমান সমান কি s ডিভাইডেড হচ্ছে v। s কত বলতেছে 64 কিলোমিটার, আর ভিটা হচ্ছে লব্ধি বেগটা হবে, লব্ধি বেগটা হবে হচ্ছে 17 দ্বারা যদি 68 কে ভাগ করো তাহলে কিন্তু হবে 4 আর অ্যানসারটা হবে 4 আওয়ার, অ্যানসারটা হবে 4 ঘন্টা, সি নাম্বার কারেক্ট অ্যানসার। এই প্রশ্নে বলছে কোন বস্তু যদি ও বিন্দু হতে ইউ আদিবেগে আনুভূমিকের সাথে মানে থিটা কোণে প্রক্ষিপ্ত হলে এবং অভিকর্ষ ত্বরণ জি হলে এর মোট বিচরণকাল কত, এটা বের করতে বলছে। সো একটা বস্তুকে হচ্ছে ধরো আনুভূমিক থেকে হচ্ছে এর ও বিন্দু থেকে এভাবে নিক্ষেপ করা হয়েছে
এই অ্যাঙ্গেলটা থিটা কোণে, আর ইউ হচ্ছে আদি বেগে, বস্তুর এখানে বেগ ছিল হচ্ছে ইউ আদি বেগে নিক্ষেপ করা হয়েছে। এইখান থেকে এই পর্যন্ত সর্বোচ্চ উচ্চতাতে উঠবে একবার, ওইখান থেকে আবার ভূমিতে ফিরে আসবে, মানে এটা মোট বিচরণকাল। এটার ফর্মুলা হয় হচ্ছে অ্যাঙ্গেল জাতীয় থাকলে হচ্ছে এই টি সমান সমান হয় হচ্ছে 2u ডিভাইডেড জি সাইন থিটা, এখানে যে অ্যাঙ্গেল দিতে সেই অ্যাঙ্গেলটা হবে। সো এটা মুখস্থ রাখবা। দেখো এর অ্যান্সার হবে ডি নাম্বার। দেখো এই প্রশ্নটা ইসলামী বিশ্ববিদ্যালয় 2018-19 সেশনে আসছিল। এই প্রশ্নে বলছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটা কোণা 3 সেকেন্ডে 18 মিটার অতিক্রম করলে চতুর্থ সেকেন্ডে কত তম পথ অতিক্রম করবে, এটা বের করতে বলছে। সো দেখো কি কি দেয়া আছে, স্থির অবস্থান দেয়া আছে, সেকেন্ড দেয়া আছে, অতিক্রান্ত দূরত্ব দেয়া আছে। ওইখান থেকে আমাদের ত্বরণের মান বের করতে হবে, দেন ওইখান থেকে আবার চতুর্থ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে ওটা বের করব। হচ্ছে STH u প্লাস হাফ a 2t মাইনাস হচ্ছে 1। সো দেখো হচ্ছে এই ফর্মুলা কিন্তু আমাদের হচ্ছে এটা ত্বরণের মান লাগবে, বাট উদ্দীপক কিন্তু ত্বরণ মান দেয়া নেই, বাট ডাটা যে দেয়া আছে এখান থেকে ত্বরণের মান বের করতে পারবো। সো যে ডাটা দেয়া আছে আমরা জানি হচ্ছে a সমান সমান ut প্লাস হচ্ছে হাফ at স্কয়ার, তাই তো। দূরত্ব কত কথা বলছে 18 মিটার, আর ইউটা হচ্ছে আদি অবস্থান থেকে, তাহলে হবে 0, পুরোটুকু হবে 0 প্লাস হাফ ইনটু এর মান আমরা জানি না, বের করব। টি কত বলছে 3 সেকেন্ড, এরপর হবে স্কয়ার। বা দেখো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এই পাশে হচ্ছে দেখো 9a ডিভাইডেড 2, আর এখানে হচ্ছে কত 18, বা এখানে হচ্ছে 9a সমান সমান হচ্ছে 16, অতএব এর মান হবে হচ্ছে 36 ডিভাইডেড 9 মানে হচ্ছে 4। আমরা এর মান পাইলাম। এখন এর মান আর ডাটাগুলো এখানে বসিয়ে দিলেই অ্যান্সারটা চলে আসবে। তাহলে কততম সেকেন্ড বলছে চতুর্থ সেকেন্ড, তাহলে আদি বেগ কিন্তু 0 হবে, প্লাস হাফ গুণন এর মান কত পাইলাম 4, আর 2 ইনটু টি কত বলছে চতুর্থ 4 মাইনাস হচ্ছে 1। এখানে হিসাব করে দেখো এখানে হবে 2, তাহলে 2 ইনটু এখানে কত হবে 8 মাইনাস 1 7, 7 দুগুণ 14 মিটার। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 40 মিটার, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। সো এই ছিল হচ্ছে গতিবিদ্যা অধ্যায় থেকে আসা গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন সমাধান। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।